الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সপ্তাহের সাইয়্যিদুল আইয়াম জুমআবার জুমআ দিনে শীতকে উপেক্ষা করে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। আমরা আসতে পেরেছি, তার ডাকে যে আমরা সাড়া দিতে পেরেছি, এই তৌফিক যিনি দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি যে সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় যা প্রয়োজন সকল কিছুর ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। সবচেয়ে উত্তম যে ব্যবস্থা আমাদেরকে তার সিরাতুল মুস্তাকিমের পথে হেদায়েত দান করেছেন।
এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছিলেন, যার আগমনের বার্তা আমাদেরকে জানিয়ে দেয় কিয়ামত অতি সন্নিকটে, যার আগমনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই পৃথিবীর সময় আর অল্প কিছুদিন রয়েছে, তবে কখন এই পৃথিবী ধ্বংস হবে আমরা জানি না। একমাত্র এর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। তবে তার আলামত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, সেজন্য আমরা আলামতগুলো বলতে পারি। সেই আলামতগুলোর মধ্যে একটি আলামত যা অতীত হয়ে গিয়েছে, অনেকগুলো বেশ কয়েকটা আলামত, তার মধ্যে আমাদের নবীর আগমনটা ছিল একটা আলামত। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া ছিল একটা আলামত। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা শুরুতেই এই কথাটি বলে দিয়েছেন, ইকতারাবাতিস সাআ, অর্থাৎ কিয়ামত অতি সন্নিকটে, এবং ওয়ানশাক্কাল কমার, অর্থাৎ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, সেই নবীর প্রতি এবং তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং ওই সমস্ত তাবেঈন এবং সকল আইম্মায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যত উম্মাত এই পৃথিবীতে আসবে সকলের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আমি বেশ কয়েক মাস আগে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট ছোট কিছু সূরা বা কিছু আয়াত থেকে তেলাওয়াত করে তার কিছু ব্যাখ্যা, কিছু আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি সূরা 30তম পারার 100তম সূরা আল আদিয়াত, যে সূরাটি আমরা মাঝে মাঝে কোরআনের নামাজে তেলাওয়াত করে থাকি। অনেকেই জিজ্ঞাসা করেন এগুলোর অর্থ কি। আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, উভয় আমরা রয়েছি। আমরা সূরা জানি, যেমন সূরা ইখলাস আমরা অনেকেই জানি, কিন্তু ইখলাসের অর্থটা কি আমরা জানি না। এই অনুরূপভাবে সূরা কাফিরুন আমরা মুখস্থ পারি, বলতে পারি, কিন্তু এর অর্থ কি আমরা জানি না। যদি মাঝে মাঝে এরকম খুতবাই হোক, আলাকায় হোক, যদি আলোচনা করা যায়, কিছুটা হলেও আমরা জানতে পারবো আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, যিনি সকল ক্ষমতার চেয়ে ঊর্ধ্বে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের নবীর মাধ্যমে কি বার্তা আমাদেরকে দিয়েছেন, সেই বার্তাগুলোর মধ্যে থেকে কিছুটা হলেও আমরা জানতে পারবো যে এই কথাটা আল্লাহ আমাদেরকে কি জানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য কি খবর পাঠিয়েছেন, কি করণীয় কি বর্জনীয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এর থেকে এই কিছুটা আলোচনা আমরা করলে অল্প কিছু হলেও আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। সূরা আদিয়াত, এই সূরাটি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জন্তুর উদাহরণ এখানে দিয়েছেন। সেই জন্তুর উদাহরণ দিয়ে আমাদেরকে তিনি সতর্ক করছেন যে আমি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি তার মধ্যে এই জন্তুটির অভ্যাস, তার স্বভাব, তার বৈশিষ্ট্য, তার যে আনুগত্যের যে উদাহরণ রয়েছে, এই আনুগত্যের উদাহরণ বান্দার মধ্যে, অর্থাৎ আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পান না। তিনি এই কথাটি বিশেষ করে এই সূরার মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টি আয়াত, প্রথম 5টি আয়াতে তিনি কসম করছেন সেই জন্তুর বৈশিষ্ট্যগুলো নিয়ে। তার প্রথমটি হচ্ছে আদিয়াত, ওয়াল আদিয়াতি দবহা। তবে তার আগে এই সূরাটির আমি ইতিপূর্বে বলেছি 100তম সূরা, কোরআন মাজিদের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরাটির নাম 100তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এই সূরার শব্দ রয়েছে 40টি এবং বর্ণ রয়েছে 164টি বর্ণ রয়েছে, হরফ রয়েছে এই সূরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলছেন,
ওয়াল আদিয়াতি দাবহা। আল্লাহ শপথ করছেন, কসম করে বলছেন, ওই ঘোড়ার, ওই অশ্বের কসম করেছেন যে ঘোড়া খুব দ্রুত বেগে ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায়, যাকে পিছন ফালানোর মতন কারো ক্ষমতা নাই, তার যে শব্দ হয় ঊর্ধ্ব শ্বাস নিয়ে সামনের দিকে সে ধাবিত হয়, এই ঘোড়ার শপথ তিনি করেছেন। এরপরে তিনি বলেছেন ফাল মুরিয়াতি কদহা। শুধু তাই নয়, এই দ্রুত গতিতে দৌড়ানোর কারণে ঘোড়ার পায়ের যে আঘাত, এই আঘাতে পাথরের সাথে যখন ঘর্ষণ লাগে আগুন আগুন বিচ্ছুরিত হয়ে যায়, অর্থাৎ আগুনের ফুলকি এরকম আমরা দেখতে পাই। আমরা অনেক সময় দেখি যে পাথরের সাথে আঘাত ঘর্ষণ দিলে আগুনের ছিটকিনি বের হয়। ঠিক অনুরূপ ভাবে ঘোড়া যখন এরকম দৌড়ায়, তার পায়ের আঘাতে এবং মাটির সাথে বা পাথরের সাথে ঘর্ষণের ফলে যে অগ্নি বিচ্ছুরিত হয়, এর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেছেন। ফাল মুগীরাতি সুবহান, 3 নম্বর শপথ তিনি করেছেন প্রভাতকালে আক্রমণকারী। এই ঘোড়া তার মনিবের এত বাধ্য, এত আনুগত্যশীল যে সে শীত, গরম, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে না, রাত সকাল কোন সময় সে উপেক্ষা করে না। যখনই তার মনিব তাকে হুকুম করে যে চলো, সে সকালে দ্রুত বেগে সে শত্রু বাহিনীকে আঘাত করার জন্য সে চলে যায়। শুধু তাই নয়, ফাআসারনা বিহি নাকআ। 4 নম্বর শপথ হচ্ছে যারা এই দৌড়ানোর সময় যে ধুলি উড়ায়, আপনারা দেখবেন মরুভূমিতে হোক বা এখনো গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা আপনারা দেখে লক্ষ্য করে থাকেন। আমরা ছোটবেলায় দেখেছি, এখনকার বাচ্চারা অত এটা লক্ষ্য করে না। আমরা সচক্ষে দেখেছি যখন ঘোড়াগুলো দৌড় দেয় কত চমৎকার লাগে। আর ওই যে মাঠের মধ্যে দৌড়ানোর কারণে এই শুকনা মৌসুমে ধুলায় অন্ধকার হয়ে যায়, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন যে ফাআসারনা বিহি নাকআ। শপথ, ওই ঘোড়া যখন সে দৌড়ায়, তার দৌড়ানোর কারণে ধুলায় সে যায়, এই শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ফাওয়াসাতুনা বিহি জামআ। 5 নম্বর শপথ তিনি করেছেন যারা শত্রু দলের অভ্যন্তরে নির্ভীক চিত্তে, কোনো জানের ভয় নেই, ঢুকে পড়ে, সে তার মরণের চিন্তা করে না। অনেক সময় দেখা যায় আগে যে যুদ্ধ হতো, উভয় পক্ষে ঘোড়ার উপর চড়ে তরবার দিয়ে সামনাসামনি যুদ্ধ হতো। সেই যুদ্ধে শুধু ঘোড়ার উপরে যিনি আরোহী তিনি মারা যেতেন না, অনেক সময় ঘোড়াও মারা যেত, আহত হতো, আঘাত পেত। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলছেন যে এই ঘোড়ার বৈশিষ্ট্য হচ্ছে সে মুনিবের কথার হুকুম পাওয়া মাত্রই যখনই তার গায়ে আঘাত করে চলো, তখন সে দৌড়ে সেই শত্রু বাহিনীর মধ্যে ঢুকে পড়ে, সেখানে শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। এই কথাই 5টি শপথ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আদিয়াতে করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন কোন বিষয়ের। শপথ করার অর্থ শুধু এই নয় যেটা আমরা শুনবো আর শেষ এক কানে শুনবো আর কানে বের করে দিব, অর্থ এটাই নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন শপথ করার অর্থ হচ্ছে, এর উদ্দেশ্য হলো এরপরে এই কসমের পরে জবাব রয়েছে, সেই জবাবটা হলো আমাদের জন্য যে আমাদের কি করা উচিত, আমরা কি করছি বা কি করব না ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্বের সাথে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম শপথ তিনি করে থাকেন। এরকম শপথ বিভিন্ন সূরাতে রয়েছে। সূরা ফজরে কয়েকটি শপথ তিনি করেছেন, সূরা 3-এ তিনি শপথ করেছেন, সূরা আসরে তিনি সময়ের শপথ করেছেন, এরকম সূরা ওয়াকিয়া বিভিন্ন ভাবে সূরা তিনি কসম করেছেন। এরকম কসম করে এই মূল বিষয়টির জবাবটি তিনি আমাদের সামনে গুরুত্বের সাথে তুলে ধরার জন্য এই কসমগুলো করে থাকেন। তবে এই আজকের এই সূরা আদিয়াতে যে 5টি শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন, এই শপথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন পরের আয়াতে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আজকের খুতবার মূল কথাই এইখানে। আমি আপনাদেরকে কথাটি বলার জন্য এই সূরাটি এখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হচ্ছে তাকিদ, অর্থাৎ অবশ্যই মানুষ লিরাব্বিহি তার রবের ব্যাপারে লাকানুত অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মানুষ তার রবের বিষয়ে, তার রবের ব্যাপারে সে অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে যেভাবে আমাদের অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, সেই অনুগ্রহ দয়াগুলো আমরা যদি একটু মনে করি বা আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সেই এই অকৃতজ্ঞ বান্দা আমরা হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার শুরুর দিকে, সূরা বাকারার শুরুর দিকে এই 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে দাবি করো, অথচ তোমরা মনে রাখো ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। আমরা যখন এই পৃথিবীতে আসি নাই, মায়ের পেটেও আমরা যখন আসিনি, তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কেউ বলতো না যে ওবায়দুর রহমান অমুক অমুক, বা এই যে কয়েকদিন আগে আমাদের দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী মারা গেলেন, তাকেও প্রধানমন্ত্রী হওয়ার আগে ওইভাবে তিনি চিনতেন না যিনি প্রধানমন্ত্রী হবেন। ঠিক অনুরূপ ভাবে আমাদের মাঝেও এরকম অনেক গুণ বৈশিষ্ট্য পরিচিত অনেক ঊর্ধ্ব তাদের মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি রয়েছেন, তার জন্মের আগে কেউ বলতো না যে ইনি সেই ব্যক্তি, এরকম কেউ বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দাহরের শুরু প্রথম কথাটাই বলেছেন এভাবে, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মাঝে এমন একটা সময় অতীত হয়ে গিয়েছিল যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এইভাবে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো শক্তি ছিল না, চিহ্ন ছিল না। অতএব ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি, অর্থাৎ পৃথিবীতে নিয়ে এসেছি। মায়ের পেটে কিভাবে তোমরা আসলে, সেখানে কিভাবে তোমাদের জীবন দেওয়া হলো, সেখান থেকে কিভাবে দুনিয়ায় আসলে, কিভাবে বড় হলে আজকে বিশাল অনেক কিছু হয়ে গিয়েছো, এই কথাটি তুমি স্মরণ করে রাখো। শুধু তাই নয়, তুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দিব, চিরঞ্জীব বা চিরস্থায়ী পৃথিবীতে তোমরা কেউ থাকতে পারবে না, এই কথাটি তোমরা জেনে রাখো। তুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের মৃত্যুর পরে পরকালে তোমাদেরকে আবার আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা সবাই আমার কাছে আবার ফিরে আসবে, কেউ আমার কাছ থেকে পালাতে পারবে না। আইনাল মাফার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি সূরায় বলেছেন তোমরা পালাবে কোথায়, পালানোর কোনো কথা জায়গা তোমরা পাবে না। সূরা আর রহমানেও একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আমার এই আয়াতের বাইরে কোথাও তোমাদের ঠিকানা থাকে, কোথাও যেতে চাও তোমরা চলে যাও, তোমাদের শক্তি থাকলে তোমরা যাও, ফানফুযু লা তানফুযু, তোমরা কশিন কালো তোমরা যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা আমার কাছে ফিরে আসবে, আমাকে ছাড়া, আমাকে ছেড়ে তোমরা কোথাও পালাতে পারবে না, কোনো জায়গা তোমরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো আমাদের নিয়ামতের কথা বলেছেন এইভাবে, এরপরে আয়াত 29 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি তো সেই সত্তা, সেই আল্লাহ যিনি তোমাদের জন্য এই জমিনে সব কিছু সৃষ্টি করেছেন। আজকে আমরা আমাদের বাঁচার জন্য আমরা কত কিছু গ্রহণ করে থাকি, কোনটা স্বাদ আর কোনটা স্বাদের না, এটাকে যদি আমরা পার্থক্য করতে যাই, হিসাব করতে যাই, এর হিসাব আমরা শেষ করতে পারবো না। তরকারিতে যদি একটু লবণ কম হয় ভালো হয়নি, মাছটা যদি নদীর না হয় ভালো লাগে না, তারপরে এইভাবে সবজিটা যদি ন্যাচারাল যদি না হয় সবজিটা ভালো লাগে না, সার বেশি সার মেরেছে, হাইব্রিড ইত্যাদি কত আমরা এর গুণাগুণ বর্ণনা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব তোমাদের জন্য, তারপরও কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো বা আমার অকৃতজ্ঞ বান্দা হিসেবে তোমরা কিভাবে নিজেকে দাবি করো। আর অকৃতজ্ঞ বান্দা তারাই যারা আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে, অমান্য করে, আল্লাহর হুকুম মতো নিজেকে চালায় না, নিজেও চলে না, নিজের পরিবারকেও চালায় না, সমাজকেও চালাতে বলে না, দেশের জনগণকে, যারা দেশের দায়িত্বশীল তারাও দেশের জনগণকে আল্লাহর নিয়মের মধ্যে চলতে বলে না, তারাই হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
এই কথাটি সূরা ওয়াকিয়া সেখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন এইভাবে যে নাহনু খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ফালাউলা তুসাদ্দিকুন, তাহলে কেন তোমরা আমাকে অস্বীকার করো? সৃষ্টি তো আমি তোমাদেরকে করেছি। আজ পর্যন্ত আমরা এরকম কোনো কথা শুনতে পাইনি যে হুবহু আমাদের মতো এরকম মানুষ তৈরি করতে পেরেছে। হ্যাঁ, আমরা শুনেছি রোবট তৈরি করেছে, রোবট আপনাকে চা এগিয়ে দেয়, খাবার দেয়, নানান কাজ করতে পারে, কিন্তু মানুষ, আমরা যে মানুষ, এরকম মানুষের মতো মানুষ আজ পর্যন্ত কোন ব্যক্তি বা কেউ কোন বৈজ্ঞানিক সৃষ্টি করতে পারেনি এবং পারবেও না। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। সেজন্য আল্লাহ পাক এখানে বলেন নাহনু খলাকনাকুম, আমরাই তোমাদেরকে সৃষ্টি করেছি, অন্য কেউ তোমাদেরকে সৃষ্টি করতে পারেনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি লক্ষ্য করে দেখো না ওই যে বীর্যুর প্রতি যে পানিটা বের হয়েছিল, সেই পানির প্রতি তোমরা কি লক্ষ্য করো না যে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, ওই পানিটা কি তোমরাই সৃষ্টি করেছিলে না আমি সৃষ্টি করেছিলাম? এটা কি তোমরা কখনো ভেবে দেখেছো? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তাহরুসুন, এই যে খেতে যে এই মাঠে যে ফসল আমরা ফলাই, সেই ফসলের কথাও আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন এভাবে যে তোমরা কি লক্ষ্য করো না ওই যে খেতে মাঠে যে বীজ বপন করো, এই বীজ থেকে যে গাছ অঙ্কুরিত হয়, এটা কি তোমরাই করো না আমি করি? এটা কি কখনো তোমরা ভেবে দেখেছো? আমরা কি কখনো বলতে পারি যে হ্যাঁ, এই বীজটা আমি বপন করলাম, 2 দিন পরে এর থেকে আমি একটা গাছ বের করতে পারবো? এই ক্ষমতা আমাদের কারো নেই। অনেক বীজ বপন করা হয় মাঠে, আর যারা কৃষক তারা ভালো বুঝবেন যে সবগুলো বীজ থেকে কিন্তু গাছ অঙ্কুরিত হয় না। আল্লাহর হুকুম যার উপরে এসে যায় যে হে বীজ তুমি গাছ অঙ্কুরিত হও, সেই বীজটাই তার ভিতর থেকে সেই গাছটাকে বের করে দেয়। আল্লাহর হুকুম ছাড়া কোশ্চিন কালো তার হতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ওই যে বীজ বপন করা হলো, এই বীজ থেকে গাছ তোমরাই ওই উদ্গত করো না আমি উদ্গত করি, আমি বের করি, কে বের করে? এরপর আল্লাহ রাব্বুল বলেন লাউ নাশাউ, যদি আমি ইচ্ছা করতাম, লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি ইচ্ছা করলে এই বীজকে আমি খড়কুটায় পরিণত করে দিতে পারতাম, এখান থেকে কোনো গাছ উদ্গত হতো না, কোনো উদ্ভিদ গজাইতো না এখান থেকে, আমি যদি ইচ্ছা করতাম। আর যদি করে দিতাম, অনেক সময় দেখা যায় যে কৃষকরা মাঠে ফসল বুনে আসে, বন্যা বা বিভিন্ন কারণে ফসলটা নষ্ট হয়ে যায়, তখন কৃষকদের আফসোস, হায় হায়, তারা কি যে আফসোস করে। যারা গ্রামে বসবাস করছেন তারাই উপলব্ধি করতে পারবেন, শহরের লোক অত বুঝবেন না। তারা কষ্ট পায় যে এতগুলো টাকা আমি ব্যয় করলাম, সব নষ্ট হয়ে গেল, কিছুই হলো না। সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন, তোমরা আফসোস করে বলছে যে আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা কি আফসোস, কি ক্ষতিটা হয়ে গেল। শুধু তাই নয়, বাল নাহনু মাহরুমুন, যে আমরা মাহরুম হয়ে গিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, এই যে তোমরা যে পানি পান করো, এই পানির কথা কি কখনো তোমরা ভেবে দেখেছো? আজকে যারা কক্সবাজার গিয়েছেন, সেই সমুদ্রে যারা নেমেছেন, সেখানকার পানি যাদের মুখে গিয়েছে তারা বুঝতে পারবেন যে লবণাক্ত পানি খাওয়াটা কত আমার জন্য ক্ষতিকর। অথচ আপনার বাড়ির পাশে যে নিচ থেকে ডিপ বসিয়ে কত সুমিষ্ট পানি আমরা বের করে নিয়ে আসি, সেই পানিকে আবার ফিল্টার করে আমরা কত আনন্দ চিত্তে, কত তৃপ্তি সহকারে আমরা পানি খেয়ে থাকি। অথচ এই পানির কত যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামতকে আমরা স্বীকার করি না। সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা আমাদের কি করে দিলেন, সে আল্লাহর কথা আমরা স্মরণ করি না, সে আল্লাহর হুকুমকে আমরা অবজ্ঞা করে চলি, সে আল্লাহর হুকুম মতো আমরা চলি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম প্রশ্ন আকারে যে এই পানি যখন আসমান থেকে বর্ষণ হয়, মেঘ থেকে বর্ষণ করা হয়, তোমরাই বর্ষণ করো না আমি বর্ষণ করি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি ইচ্ছা করতাম এই পানিকে লবণাক্ত করে তোমাদের উপর বর্ষণ করতে পারতাম, যদি আল্লাহ না করুক সব পানি যদি লবণাক্ত হয়ে যেত, তাহলে আমরা কি করতাম, আমাদের অবস্থা কেমন হতো। এবং সূরা মুলকের শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে এই যে যে পানি, এই পানি যদি ভূগর্ভের নিচের দিকে চলে যায়, এমন কোন শক্তি রয়েছে যে এই পানি ভূগর্ভ থেকে আবার বের করে নিয়ে আসবে? তোমরা কেউ সেখান থেকে বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাউ নাশাউ জাআলনাহু জাদান ফালাউলা তাশকুরুন, তাহলে কেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না? কেন তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হতে চাও না? এত কিছু আমি তোমাদের জন্য করে থাকি। আরেকটি নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, এই যে আগুন, যে আগুন আমরা প্রজ্বলিত করি, যে আগুন দিয়ে আমরা রান্না করি, যে আগুন দিয়ে বিভিন্ন কাজ আমরা সেরে থাকি, যে আগুন দিয়ে এই যে গরমকালে, ঠান্ডার সময় আমাদের আগুনের প্রয়োজন হয়, গরমের প্রয়োজন হয়, সেই আগুনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিরুন, যে আগুন গাছ থেকে যে আগুন করা হয়, আগুন প্রজ্বলিত করা হয়, সেই গাছের কথা আল্লাহ বলছেন এই গাছকে তোমরাই সৃষ্টি করো না আমি এই গাছকে সৃষ্টি করে দেই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু জাআলনাহা তাযকিরাতান, এই কথাগুলো বলার পরে লাস্টে বলছেন এই যে এই উদাহরণগুলো আমি দিলাম তোমাদের উপদেশের জন্য, আর মাতাআল লিল মুকবিন, এবং যারা মরুবাসী, যারা মরুদেশের অঞ্চলে চলে, তাদের এই উপকরণ হিসেবে, মাতা হিসেবে আমি এটাকে তোমাদের জন্য দিয়ে দিয়েছি এই আগুনকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুন, এই পানি, তারপরে এই শস্য ক্ষেত, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং এগুলো পেয়ে আমরা যদি তার কৃতজ্ঞতা প্রকাশ না করি, কৃতজ্ঞতা প্রকাশ আপনি কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তিনি বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই রবের ইবাদত করাই হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা। আর ইবাদত ব্যতি রেখে আমি যতই মুখে অনেক কিছু বলি না কেন, কোশ্চিন কালো হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম আমাদেরকে করতে হবে। আমাদের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু রাসূলকে বিশ্বাস করেন না, বিধায় তারা মুসলিম হতে পারেন না, অথবা তারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর সাথে অন্যকে শরীক করেন, এইজন্য তারা মুসলিম হতে পারেননি। এইজন্য তারা যত ভালো কাজ করুক না কেন, এই কাজের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। কারণ আল্লাহর এই জমিনের সবচাইতে নিকৃষ্ট এবং খারাপ জঘন্য কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে অংশীদার করাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর যারা এটা করবেন তারা কখনো কালো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবেন না। আর আমরা যারা আল্লাহকে স্বীকার করি, মানি, সবকিছু করি, কিন্তু আরো কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের একান্তই করা দরকার। আমার নিজকে আল্লাহর হুকুমের মধ্যে পরিচালিত করা, এটা হলো সর্বোত্তম এবং সবচেয়ে বড় কাজ, যে কাজগুলো আমরা ওইভাবে নিজেরা করি না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আর এই মানুষ যে অকৃতজ্ঞ, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর এই বিষয়ে সে নিজেই সাক্ষী। আজকে আমি আমার নিজেকে যদি প্রশ্ন করি যে আমি কতটুকু অকৃতজ্ঞ বান্দা হতে পেরেছি, আমি কতটুকু কৃতজ্ঞতা বান্দা হতে পেরেছি, আমি যদি জিজ্ঞাসা করি আমি নিজেই এই উত্তর পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আল্লাহর এই জমিনে একটা সময়, অর্থাৎ এই অনেকগুলো নবী রাসূল তিনি পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন নবী মূসা আলাইহিস সালাম আপনারা জানেন, এবং সেই সময় মূসা আলাইহিস সালাম যে সময় এসেছিলেন ওই সময় জালিম বাদশা ছিল ফেরাউন। আর এই ফেরাউনের সময় আরেকটা ব্যক্তি ছিল, তার নাম এই কারুন। এই কারুনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসে তিনি বলে দিয়েছেন যে কারুনটা কেমন ছিল, সে আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিল কি ছিল না। আমি শুধু সেই কথাটা তুলে ধরেই আমি ইনশাআল্লাহ আমার খুতবা এটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুনের কথা, আপনারা সবাই জানেন কম বেশি কারুনের ইতিহাস। তবে কোরআন থেকে এই 28 নম্বর সূরা সূরা আল-কাসাসের 76 থেকে নিয়ে 77 78 এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা বলেছেন যে ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা সম্প্রদায়ের একজন ব্যক্তি। ফাবাগা আলাইহিম, সে তাদের সাথে জুলুম করলো, বা আল্লাহ তাদের উপরে অকৃতজ্ঞ হয়ে গেল। তার এলাকার লোকদের সাথে সে বেপরোয়া আচরণ শুরু করেছিল। তাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছিলেন। পরবর্তীতে আপনারা জানতে পারবেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে দিয়েছিলাম কুনুজ, অর্থাৎ ধনভাণ্ডার। এত বেশি ধনভাণ্ডার আমি তাকে দিয়েছিলাম
যে মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কারুনকে যে সম্পদ দেওয়া হয়েছিল, যে কানুজ অর্থাৎ ধনভাণ্ডার দেওয়া হয়েছিল, এই ধনভাণ্ডার রাখার জন্য যে গুদামগুলো ছিল, এর যে চাবি, তালার যে চাবি ছিল, এই চাবিগুলো বহন করা শক্তিশালী একদল লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। তাহলে চিন্তা করে দেখুন তার কত সম্পদ ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তার এলাকার লোকেরা তাকে বলল, এ কারুন তুমি অহংকার করো না, তুমি অকৃতজ্ঞ বান্দা হয়ো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন এই অকৃতজ্ঞ অহংকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। তুমি এটা করো না, বরং তুমি কি করো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অনুগ্রহ করেছেন, যে দয়া করেছেন, যা দিয়েছেন, এর মাধ্যমে তুমি কি করো, দারাল আখিরা, পরকালের ঘর তুমি অন্বেষণ করো। পরকালে তোমার একটা ঘর হোক যেখানে তুমি আরামে শান্তিতে বসবাস করতে পারবে, এই চেষ্টায় তুমি করো। তুমি অহংকার করো না, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ো না। এবং ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর তুমি দুনিয়ার তোমার যে অংশ রয়েছে এই অংশের কথা তুমি ভুলে যেও না। অর্থাৎ দুনিয়াতে তোমার যা করা দরকার, আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এগুলো তুমি ভুলে যেও না। আর ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি ইহসান করো, ভালো কাজ করো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইহসান করেছেন, দয়া করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, এবং জমিনে তুমি ফাসাদ, অন্যায়, অপকর্ম এগুলো করিয়ে বেরিও না। এই কথাগুলো এই তার এলাকার কওমের লোকেরা কারণকে বলেছিল। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীকে, অরাজকতা সৃষ্টিকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এরপরে এর জবাবে